চ্যালেঞ্জের কিছু নেই না, কারণ ব্যাপার হচ্ছে কি যে ঈশ্বরদের আপামর জনগণ, ঈশ্বরদের নেতা কর্মী যারা আছে তারা সত্যটা জানে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের যারা সৈনিক কর্মী তারা কখনো এসব নোংরামি পছন্দ করে না, কখনো করেও নাই। অতএব ওটা বাহ্যিক, এটাকে নিয়ে আমি মাথা ব্যথা মনে করি না, বা দলের নেতা কর্মী ঈশ্বরদের জনগণও ওটাকে খুব একটা আমলে নিছে বলে আমার বিশ্বাস হয়। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে জনপ্রিয়তা বড় কথা না। আমি মনে করি আমি একটা কর্মী বিএনপির, সেই কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ পর্যন্ত যত আপদ বিপদ এসেছে আমি নেতা কর্মীদের পাশে থেকেছি, দলের পাশে থেকেছি। আমি কতটুকু দলকে দিতে পেরেছি জানি না, তবে দলের নেতা কর্মীরা আমাকে পাইলে চিন্তা করে যে না একটা গার্জেন আছে, সেই বিশ্বাস থেকে আমার দলের নেতা কর্মীদের ব্যাপক একটা সমর্থন আমাকে সবসময় দিয়েছে। তারা না দিলে আজ আমি জাকারা পিন্টু হয়ে উঠতে পারতাম না। আমাকে আজকে জাকারা পিন্টু বানাইছে এই নেতা কর্মী এবং এই দল। অতএব এই দলের প্রতি আমার সবসময় দায়িত্ববোধ, কর্তব্য এটা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আর ঈর্ষান্বিত ব্যাপারটা এতটুকুই বলবো, ঈশ্বরের জনগণই এটা ডিসাইড করেছে, দলের নেতাকর্মীরা ডিসাইড করছে। আগামী দিনেও তারাই কোনটা ভালো কোনটা মন্দ তারা ডিসাইড করবে, এবং দলের হাইকমান্ড আমার বিশ্বাস সেটা গণনায় নিয়েছে এবং সিদ্ধান্ত তারাই নেবে, এটা আমি বিশ্বাস করি। আর আরেকটি বিষয় যে আসলে আপনি নেতা হিসাবে নির্বাচিত করবেন, সত্য কথা বলতে যে আজকে আমাদের প্রার্থীতার মধ্যে হাবিবুর রহমান হাবিব ভাই আর আমি আপাতত দৃষ্টিতে, আর তো তেমন প্রার্থী নেই। আজ 21টি বছর পার হয়ে গেছে, হাবিব ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছে, কিন্তু ঈশ্বরদী আটঘরিয়া 2টা থানা মিলে পাবনা 4 আসন। এই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রকৃত যারা বিএনপি জনগণ বলেন, দলের নেতা কর্মী বলেন, তাদের আস্থা প্রতীক হয়ে উঠতে পারে না, যে কারণে ঈশ্বরদী আটঘরিয়া জনগণ মনে করে এই দল থেকে বেড়ে ওঠা জাকারা পিন্টু, ওর হাতে দল নিরাপদ, ধানের শীষ নিরাপদ। আগামী দিনে ঈশ্বরদী আমাদের ভালো মন্দ দেখার একমাত্র কাণ্ডারি সেই কারণেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈশ্বরদী আটঘরিয়া মানুষের আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি আমি, এবং তারা আমাকে নিয়ে স্বপ্ন দেখছে। এবং এটাও সত্য কথা, বাস্তবতা। আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন, আপনাদের কাছে অনেক রিপোর্ট আছে। এই দলকে পুনরুদ্ধার করতে হলে পারে বিএনপির নেতা কর্মীরা যার উপর আস্থা রাখে তাকে মনোনয়ন দিলে এই সিটটা উদ্ধার করা সম্ভব, অন্যথায় সম্ভব না। সর্বশেষ আরেকটি বিষয় যে আসলে আমরা দেখেছি সাধারণ তৃণমূল নেতা কর্মীরা তারা আসলে আপনাকেই চাচ্ছেন, তারপরেও মানে হাবিব সাহেবের কথা আপনি বললেন যে আসলে